কাকা আমি তুমি বিপদ করে গেছি বেটা। এই জিল্লু মাল দে। জিল্লু কো? জিল্লু আছে এবা তোমার এখনো জিল্লু বেরাম যাচ্ছে না? কি সব বনে সেখান আমি আইলাম তোমার সাথে একটু পরামর্শ করতে। পরামর্শ করবো বাবা? শুনেনি শুনেনি করো 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 শুনি। আচ্ছা ওই যে দেশের তো মনে করো যে বিভিন্ন বিজিগিচ্ছি কাণ্ড শুরু হয়ে গেছে। ওই যে একজন কইলো এক ভাইস্তা করছে যে দেশে বলে তার নেতা থাকলে যদি জীবিত থাকতো তার নেতা তাহলে বলে ওই যে যুদ্ধই বলে লাগলো না ফিলিস্তিনিতে, গাজাত বলে ধ্বংসই হলো না ওটি বলে আবার জিল্লু কি বাবা রে মাল 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 সব প্রয়াস করেছে। আমি কথা কই বাবা শুনো। আচ্ছা ঘটনা হচ্ছে যে আর একজন করছে যে আর একজন ফোন করে করছে আমার নেত্রী দেশে থাকলে তোমার যুদ্ধ লাগলোই না থামায় দিল নি। এই হলো অবস্থা বেটা। আমি কি করবো আমার মাথা, তোমার মাথার তো চুল নাই তুমি বেঁচে গেছো, আমার মাথার এখন চুল পড়ে যাবি। হ্যাঁ মাল খাও কাকা। কে দিবি মাল? জিল্লু আবার জিল্লু ভগবান মাথার মধ্যে খালি জিল্লুই ঘুরছে। সিনেমা আসার পর থেকে তোমার তো বাবু জিল্লু যাচ্ছে না কাছ থেকে। হ্যাঁ আচ্ছা মাল তোমার পরে খাচ্ছি, তাহলে এটার কোনো সমস্যার সমাধান নাই? আবার একদল করছে বাংলাদেশের নামই বলে পাল্টাই দিবি রে বা। কি করছো তুমি? বা নাম পাল্টাই দিবি এখন কি করে বাঁচবো? এই যে পণ্য একটা আছে লেভেল তুলা একটু খাও একটু খাও। জিল্লু তো আসছে না। ফরেন না বাংলা? আরে খাও তো ফরেনই মনে হয়। এটা কি ওই যে কোনবা দেশের মাল করছে না সব লেভেল তুলে বেচা শুরু করেছে। জিল্লুর মালের মতো লাগছে না? হ্যাঁ জিল্লু মাল নিয়ে ভাই। জিল্লু মাল নিয়ে দেশের নাম পরিবর্তন করছে। দেশের নাম পরিবর্তন? আবার মনে করো আর একদল করছে কি করবে কম আমি তো কিছু বুঝতে পারছি না। আবার করছে কি আর একজন আর এক ভাইস্তেরা করছে দেশে বলে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে বলে গত সরকারের মতো। কোন দিক দিয়ে? কি জানি বাবু কোটি কোটি বলে ডলার আসছে দেশে বিনিয়োগের জন্য। ইরি শালা কাকা তাহলে তো বসতে খাওয়া। হ্যাঁ জিল্লুক ডাক দাও। এ জিল্লু কাকাকে মাল লিয়ায়। কাকা আপাতত তুমি বাংলা বসাও তো। বাংলা বসাও তারপর বাংলা যা হয় হচ্ছে দেখি। কিন্তু কাহিনী তো সেটা না। হ্যাঁ কিন্তু কাকা কাকা কি হবে তাহলে? বিনিয়োগ করবি তোমার যদি বাটার দোকান চুরি হয়ে যায়, তোমার যদি ইয়ের কেএফসি এসব হাবড়ি জাবড়ি সব দোকানপাট লুটপাট হয়ে যায়, আচ্ছা হ্যাঁ ওরা এসে এই সমস্ত দেখে কি বিনিয়োগ করবি নি? মানে কি কবে জিল্লুর মাথা খারাপ করে দিচ্ছে? তোমার দোষ নাই, তোমার কোনো দোষ নাই। এখন কি কব মালের মধ্যেই তো মাল থাকিচ্ছে না রে বা। আমি কি করবো কব? ঘটনা শুনিস? মালখানা থেকে মাল আউট। মালখানা থেকে মাল আউট বুঝিস কি কিছু? লোকাল নাকি? লোকাল লোকাল, এটাই আন্তর্জাতিক দেশি না। আমার নাটোরের মালখানা থাকে না কোটের? কোটে? হ্যাঁ কোটে, যেখানে নিরাপত্তা দিয়ে ঘুরা থাকে। মানে ওই যে তোমার যে বিভিন্ন মাল সব টাকা পয়সা সোনা দানা মোটরসাইকেল হটরসাইকেল সব লোকাল থাকে। ওটি ওটি থেকে আমরা তালা টালা ভেঙে গ্রিল টিল ভেঙে ওটি থেকে আমরা কোটি লাখ লাখ টাকা সোনা দানা সব মনে করা মালখানাতে মালই মালখানা থেকে মালি আউট। জিল্লু মালখানা থেকে মালই আউট মারা আমার মতো তো অবস্থা। আমি তো মালখানা ভরা, আমার তো মাল আউট। ওরে বাবা রে কি করবো বুঝতে পারছি। তাহলে শোনো, তাহলে আমার কিছু করার নাই না? করার আছে। এখন ঘটনা হচ্ছে যে মালখানাতে মাল আউট হলে তো ওটা মালই ধরিত। এই শুধু কি এটি এখন এরকম যদি সারা দেশেরই হয়? মানে এখন ধরো তুমি এই যে ধরো যে একটা হিরোইন নিয়ে এসে হয়তো দেখাচ্ছ, কিন্তু তুই মালখানা তো দায়িত্বে থাকে মালেরাই। আমার দোষ নাই, সারা বাংলাদেশের অবস্থা একই হয়ে গেছে। মাল দাও বানাই মালই তো কি করবো? জিল্লুক ডাক দাও, জিল্লুক ডাক। জিল্লু কাকাকে মাল গেছে গেছে কাকা। শুনো ঘটনা হচ্ছে যে হয়ে গেল।